দেখো নতুন বছর পড়ে গেছে, 31st আমরা একসাথে ছিলাম না, ইভেন বছরের প্রথম দিনেও আমরা একসাথে ছিলাম না। আজকে চেয়েছিলাম অ্যাটলিস্ট যে আমরা দুজন একসাথে থাকি, আর আমরা প্ল্যানও বানিয়েছিলাম। বাট তোমার সিচুয়েশন এমন হয়ে গেছে যে তুমি হয় তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারবে, আদারওয়াইজ আমাকে। তো এখানে আমি তো কিছু বলছি না, কিন্তু অ্যাটলিস্ট প্রত্যেকবার যখন এইরকম আমরা প্ল্যানিং করি তখনই কিছু না কিছু করে প্ল্যানটা ভেস্তে যায়। আমি তোমার উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছি না, কিন্তু তুমি বোঝো আমি শুধু তোমার কাছ থেকে তো তোমার টাইমটুকুই চাইছি, যেখানে আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো, তোমার হাতটা ধরে আমার নিজের মনের কথা তোমার মন পর্যন্ত পৌঁছাতে পারবো, তোমার শুধু প্রেজেন্সটা ফিল করতে পারবো। এইটুকু তো সুযোগ দাও। আমি জানি অনেকের লাইফে অনেক কিছু ভ্যালুয়েবল হয়, কিন্তু তুমি যদি আমাকে সেই ভ্যালুর জায়গাটা নাই রাখো, তাহলে হয়তো প্রত্যেকবার যখন আমি তোমার কাছে টাইম চাইবো তখন এই জিনিসটাই আমাকে ফেস করতে হবে। এই জিনিসটা যখন বারবার আমি ফিল করি, আমার মধ্যে থেকে সেই ফিলিংটা চলে যায়, যেই ফিলিংটার মধ্যে হয়তো আমি সবসময় থাকতে চাই তোমার সাথে, তোমার পাশে, তোমার হাত ধরে। কি ব্যাপার, 2025-এর শেষ দিনও তোমাকে পেলাম না, 2026-এর প্রথম দিনেও তোমাকে পেলাম না। অ্যাটলিস্ট আজকে তো একটু টাইম দাও ম্যাডাম। এত কাজ বাবা, এত ব্যস্ততা তোমার লাইফে। আজকে তো ডিসাইড করেছিলাম আজকে তো হবে নাকি আজকেও হবে না। যাক বাবা, আমার জন্য তুমি একটু টাইম বার করতে পেরেছো। না না, সেটা না, প্রত্যেকবার যখন আমি তোমাকে বলি তুমি কোনো না কোনো ভাবে আমার জন্য টাইম বার করে চলেই আসো, আর এই এফর্টটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। যখন তোমার প্রায়োরিটিতে আমি নিজেকে সবার উপরে দেখি, তখন বুকটা যেন কেমন গর্বে ফুলে যায়। আর এই যে দেখো, আজকে তোমার কিছু একটা প্ল্যানিং ছিল ফ্যামিলির সাথে, সেই প্ল্যানিংটা তুমি পোস্টপোন করে তুমি আজকে আমার সাথে দেখা করতে আসছো। তো এর থেকে কি বোঝা যায় যে ইচ্ছে থাকলে সব হয়। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, তাহলে আমিও রেডি হয়ে বেরোচ্ছি, আমরা 4টার সময় দেখা করি। আর এইভাবেই আমাকে প্রায়োরিটি লিস্টে সবার উপরে রাখবে। দেখা হচ্ছে তাহলে কিছুক্ষণ পর। আই লাভ ইউ। হ্যাপি নিউ ইয়ার। টাটা।